21 নম্বর পারা সূরা লুকমান, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহওয়াল হাদিস, আমি 6টা তাফসীর পড়েছি। লাহওয়াল হাদিস তারা বোঝানো হয়েছে বাদ্যযন্ত্র, একতারা, দুতারা, সেতারা। হারাম হারাম হারাম, ঠিক কিনা? হালাল প্রমাণ করতে পারবেন না, আল্লাহর কসম। কোরআনের আয়াতকে যদি কেউ বলে 1 মিনিটের জন্য আমার ছেলের বিয়ে আজ হালাল হয়ে গেছে, সে ঈমান থাকবে না, কাফির হয়ে যাবে। ঠিক না? হারাম যে জিনিস সেটা কি কোনো রকম হালাল হবে? আমরা তো হারামে নিয়ে আমরা তামসা শুরু করে দিই। হারাম যেটা সেটা তো হারাম, যেটা কালো সেটা কালো, যেটা সাদা সেটা সাদা। হারামকে আপনি যত চেষ্টা করেন হালাল করতে পারবেন না। বিয়ে বাড়িতে গান বাজনা করা কি হারাম? বিয়ে বাড়িতে গান বাজনা করা কি হারাম? 21 নম্বর পারা সূরা লুকমান, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহওয়াল হাদিস, আমি 6টা তাফসীর পড়েছি। লাহওয়াল হাদিস তারা বোঝানো হয়েছে বাদ্যযন্ত্র, একতারা, দুতারা, সেতারা। হারাম হারাম হারাম, ঠিক কিনা? হালাল প্রমাণ করতে পারবেন না, আল্লাহর কসম। কোরআনের আয়াতকে যদি কেউ বলে 1 মিনিটের জন্য আমার ছেলের বিয়ে আজ হালাল হয়ে গেছে, সে ঈমান থাকবে না, কাফির হয়ে যাবে। ঠিক না? হারামকে আপনি হালাল মনে করবেন, আপনার ঈমান চলে যাবে। যার ঈমান নাই সে ঈমানদার না বেঈমান? ঈমান হারা হয়ে কবরে যাবেন। ঈমান নিয়ে কবরে যান, একদিন না একদিন সুপারিশ পাইবেন, একদিন না একদিন মাপ পাইবেন। আপনি যদি বেঈমান হয়ে ঈমান হারা হয়ে কবরে যান, কিয়ামতের দিন কাফেরেরা মুসলমানদেরকে নিয়ে কটূক্তি করবে। কাফেররা মুসলমানদেরকে বলবে, কি রে মুসলমানরা, তোমরা না সারা জীবন নবী নবী করলে, সারা জীবন নবী নবী করলে, নবীর স্লোগান দিলে, এখন দেখি তোমাদের নবী কোথায়? তোমরা 50,000 বছর হয়ে গেল জাহান্নামের আগুনে জ্বলতেছো, 50,000 বছর হয়ে গেল তোমরা সারা জীবন নবী নবী করলে, তোমাদের নবী আজ কোথায়? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা শুনে বরদাস্ত হবে না। আল্লাহ বলবেন, হাবিব, আয় আমার হাবিব, এই মুহূর্তে জাহান্নামের দরজায় যান। যত মুসলমান আছে যারা ইসলাম গ্রহণ করে ঈমানদার অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে, যত মুসলমান আছে জাহান্নামের দরজায় যান। সকল মুসলমানদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসুন। সুবহানাল্লাহ। সবাই কাফেররা বলবে, রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাও কানু মুসলিমিন। আমি চাওয়াছেন জিজ্ঞাসা করেন, আমি বানিয়ে বলছি। 14 নম্বর পারা প্রথম আয়াত, রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাও কানু মুসলিমিন। এই যে একটু আগে বললাম কাফেররা বলে তাদের ধর্ম সত্য। কাফেররা কি বলে? তাদের ধর্ম সত্য। আমরা বলি আমাদের ধর্ম সত্য, কাফেররা বলে তাদের ধর্ম সত্য। কোনো ভিত্তি নাই। আমাদের ধর্ম সত্য, ইসলাম ধর্ম সত্য। ইন্নাদ দীনা ইনদাল্লাহ ইসলাম। আল্লাহ বলে দিয়েছেন, আমরা বলতে হয় না। আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহ ইসলাম। নিশ্চয় ইসলাম ধর্ম সত্য ধর্ম, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কাফিররা বলে, হায় হায় হায়, রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাও কানু মুসলিমিন। কাফেরেরা কিয়ামতের দিন বলবে, হায় হায় হায়, যদি মুসলমান হয়ে যেতাম তাহলে নবীর ডাকের সাথে বের হয়ে যেতাম। যদি মুসলমান হয়ে যেতাম, বুঝেন না? তারা আফসোস করবে, রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাও কানু মুসলিমিন। হায় হায় হায়, যদি মুসলমান হয়ে যেতাম, নবীর ডাকের সাথে জাহান্নাম থেকে বের হয়ে যেতাম। যারা ঈমান হারা অবস্থায় মারা যাবে, চিরতরে তারা জাহান্নামে। ঠিক কিনা? যারা ঈমান হারা, ঈমান নাই, আমরা মৃত্যুর সময় কত মানুষের যে ঈমান নষ্ট হয়, ঠিক নাই? কত হাজার হাজার মানুষের ঈমান নষ্ট হয়, একদিন আলোচনা করব। কত শত শত মানুষের ঈমান নষ্ট হয় মৃত্যুর সময়। এখন আপনি ঈমানদার অবস্থায় মারা যাবেন, আপনি হারামকে বলবেন হালাল, হারামকে আপনি হালাল বললেন, আপনার ঈমান তো চলে গেছে। আপনি মুসলমান দাবি করে কি হবে? আপনি কুফরি করেছেন। কুফরি যিনি কুফরি করেন, যে কোনো মুফতিকে গিয়ে জিজ্ঞাসা করেন, যে কোনো মুফাসসিরকে মুফতিকে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন, যে ব্যক্তি কুফরি করবে তার ঈমান চলে যাবে। ঈমান হারা হয়ে যদি কোনো মানুষ কবরে যায়, সে কি নবীর ডাকের সাথে বের হয়ে আসতে পারবে? কথা বলেন, পারবে না।
ইমান হারাও যদি কোনো মানুষ মারা যায়, এই জন্য ইমানদার অবস্থায় মরতে হবে। আপনি যদি কুফরি করেন মনে রাখবেন, আগে একদিন বলছিলাম হানাফি, হাম্বলি, শাফিঈ, মালিকি চার মাযহাব একমত। قد إن أخذ الإجماع على أن سماعة الغنى فسق والجلوس في مجلسها نفاق وتردد بها كفر। হানাফি, হাম্বলি, শাফিঈ, মালিকি মাযহাব কয়টি? চারটি। এই ছাত্ররা মাযহাব কয়টি? মাযহাব চারটি। হানাফি, হাম্বলি, শাফিঈ, মালিকি চার মাযহাবের ইমামগণ একমত হয়ে ফতোয়া দিয়েছেন বাদ্যযন্ত্রের মজলিস সাজানো হারাম। ওই মজলিসে গিয়ে বসা মুনাফিকি, ওই মজলিসে গিয়ে বসে বাদ্যযন্ত্র মানে গান বাদ্য ওইগুলা শুনে কেউ যদি স্বাদ ভোগ করে, হালাল মনে করে, বৈধ মনে করে, সে কুফরি, ঈমান চলে যাবে। চার মাযহাবের ইমামগণ মত দিয়েছেন, ফতোয়া দিয়েছেন যার ঈমান চলে যাবে তার বউ তালাক। নাউজুবিল্লাহ বলেন। এক তালাক, দুই তালাক, তিন তালাক, 10 তালাক বলতে হয় না, অটো তালাক হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এখন যারা গুনাহ করেছেন এখন তওবা করেন, আল্লাহ আজ জীবনে আমার মেয়ের বিয়ে দেব, জীবনে কোনোদিন গান বাদ্যর আসর আমি সাজাবো না, এখন তওবা করেন। কারণ ঈমান হারালে কবরে যাবেন। যারা মারা গেছে যদি মানুষ জানতো যারা কবরে আছে তাদের কি অবস্থা, যদি মানুষ দেখতে পারতো, কোনো মানুষ গুনাহের কাজ করতো না, ঠিক কিনা? এখন সময় আছে, তওবা করেন। আল্লাহ জীবনে না জেনে এত অন্যায় করেছি, না বুঝে এত অন্যায় করেছি, আল্লাহ মাফ করে দেন। কারণ ভাই বাদ্যযন্ত্র হারাম, হারাম জিনিসকে আপনি যদি, যুবকরা বেশিরভাগ এই কাজ করে, মুরব্বীদেরকে যদি বলে কি মুরব্বী, কি মিয়া চাচা, তোমার বাড়ি, তোমার ভুড়ির বিয়া, তোমার বুয়ার বিয়া, গান বাদ্য গীতার লাগে আর হাসিনার বাদ্যর লাগে, বুঝাই কেমন দিন আমার মেয়ে বাঁচি দেবো, কেমন দিন বাঁচা যাইব নি? বাঁচাই না, কেমন দিন আল্লাহর কাছ থেকে বাঁচা যাইব নি? জি না, বাঁচতে পারবেন না।